শিলিগুড়ি সমতল আর দার্জিলিং পাহাড়ের বিভিন্ন অঞ্চলে যে ড্রাইভার্সরা রয়েছে, মানে যারা ট্যুরিস্টদেরকে নিয়ে আসা যাওয়া করে, তো সেই দুই ড্রাইভারদের যে ইউনিয়ন বা গোষ্ঠীর মধ্যে খুব রিসেন্টলি শিলিগুড়িতে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। সমস্যাটা হচ্ছে এটাই যে শিলিগুড়ির যারা সমতলের যে সমস্ত ড্রাইভার, তারা পাহাড়ে গেলে পরে পাহাড়ে তাদেরকে বিভিন্ন রকমভাবে বাধা দিচ্ছে। তাদেরকে ট্যুরিস্ট নিয়ে গিয়ে সাইট সিন বিভিন্ন যে ট্যুরিস্ট স্পট, সেসব জায়গায় তাদেরকে যেতে দিচ্ছে না বা ঢুকতে দিচ্ছে না। বিষয়টা নিয়ে যথারীতি সমতলের যারা ড্রাইভার ভাইরা রয়েছেন তাদের কমপ্লেন রয়েছে এবং তাদের ক্ষোভ সৃষ্টি হয়েছে সেগুলো নিয়ে। তারা দুদিন ধরে এটা নিয়ে আন্দোলন চালাচ্ছেন। আমরাও তাদের সাথে যোগাযোগে আছি, আমাদের সাথেও তারা যোগাযোগ করেছিলেন। বিষয়টা অ্যাকচুয়ালি এই যে জায়গাটা তৈরি হয়েছে, এটার পেছনে সব থেকে বড় যেটা সমস্যা, সেটা হচ্ছে পাহাড়ের এক শ্রেণীর মানুষ, তারা পাহাড়টাকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করেন। তারা মনে করেন যে পাহাড়টা তাদের একদম মানে পারচেসড করা একটা জায়গা, সেখানে অন্য কোনো কেউ গিয়ে কোনো কাজ করতে পারবে না। আমার অল বেঙ্গল পারমিট রয়েছে, আমার দার্জিলিং জেলার পারমিট রয়েছে, আমার গাড়ি নিয়ে আমি যে কোনো জায়গায় এই বাংলার বুকে, এই জেলার বুকে যেতে পারি, সেই অধিকার আমার আইনত রয়েছে। হোয়ারাস ওরা মনে করে যে না, দার্জিলিংয়ে আশেপাশে যত জায়গা রয়েছে, যেখানে যেখানে ট্যুরিস্টরা যাবে, সমস্ত কোনো জায়গায়, সমস্ত জায়গাগুলোতে একমাত্র গাড়ি নিয়ে তারাই যেতে পারবে, আর কেউ যেতে পারবে না। শিলিগুড়ি নম্বরের কোনো গাড়ি যেতে পারবে না। কি অদ্ভুত দাবি এবং কি অদ্ভুত চিন্তাভাবনা, মানসিকতা। ব্যক্তিগতভাবেও যদি গাড়ি নিয়ে যায়, আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। নিজের ব্যক্তিগত গাড়িতে গিয়ে জুয়ের সামনে পার্কিং করার সময় পার্কিং করতে দেয়নি। পার্কিংয়ের জায়গা খালি পড়ে রয়েছে, পার্কিং ওখানে করতে দেয়নি, রীতিমতন হ্যারাসমেন্ট করেছে এবং অনেকটা দূরে গিয়ে গাড়ি রাখতে হয়েছে এবং সেখান থেকে ট্যাক্সি করে জুয়ের সামনে আসতে হয়েছে। এই ধরনের মানসিকতা, এই ধরনের ব্যবহার, পাহাড়ের অর্থনীতির মূল চালিকা শক্তি কিন্তু ট্যুরিস্টদের জন্য, ট্যুরিজমের জন্য। সমতল এবং পাহাড়ের মধ্যে কোনো বিভেদ, কোনো বিভাজন, এটা কাম্য না। সমতলের যারা ড্রাইভার রয়েছেন তারা পাহাড়ে অবাধে যাতায়াত করবেন, পাহাড়ের যারা ড্রাইভার রয়েছেন তারা এনজেপি আসুন, বাগডোগরায় আসুন, শিলিগুড়ি জংশনে আসুন, বাস টার্মিনাসে আসুন, তারা ডুয়ার্সে যান ট্যুরিস্ট নিয়ে, কোথাও অসুবিধে নেই, কেউ আটকায় না তাদেরকে। তারা লাটাগুড়ি যাক, জলদাপাড়া যাক, কেউ আটকায় না। একটা ট্যুরিজমের সার্কিট ডুয়ার্স এবং পাহাড়কে ঘিরে রেখে যেটা চলছে, সেখানে সমতল এবং পাহাড়ের সকলে মিলেমিশে গাড়ি চালান। কিন্তু দীর্ঘদিন ধরে পাহাড়ের এক শ্রেণীর ড্রাইভার, এক শ্রেণীর মানুষ যেরকমভাবে মিসবিহেভ করেন, যেরকমভাবে সমতলের ড্রাইভার এবং মানুষের সাথে যে ব্যবহারগুলো করেন, সেটা কিন্তু একটা সময়ের পরে না সহ্যের মাত্রা ছাড়িয়ে যায়, লিমিট ছাড়িয়ে যায়। আশা করব এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির দ্রুত উন্নয়ন হোক। পাহাড় সমতলের মধ্যে কোনো বিভাজন, কোনো ভেদাভেদ আমরাও চাই না। সমস্তটাই এই পশ্চিমবঙ্গের অংশ। কেউ পাহাড়ে থাকেন, কেউ সমতলে থাকেন, প্রত্যেকের রুজি রুটির ব্যাপার রয়েছে, প্রত্যেকের ব্যবসার অধিকার রয়েছে, প্রত্যেকের কাজের অধিকার রয়েছে। সমতলের ড্রাইভাররা স্ট্রাইক করে যদি এখান থেকে ট্যুরিস্ট নিয়ে না যান, তাহলে ট্যুরিস্টরাও সমস্যায় পড়বেন, তারাও ঘুরতে যেতে পারবেন না। আর পাহাড়ে যদি ট্যুরিস্ট না যায়, তাহলে পাহাড়ের মানুষও সমস্যায় পড়বেন। জেলা প্রশাসন এটাতে হস্তক্ষেপ করছে। গতকাল সমতলের ড্রাইভাররা যারা ছিল তারা এসডিওকে ডেপুটেশন দিয়েছে। আগামীকাল এসডিওর ওখানে তাদের হাতে একটা মিটিং রয়েছে, আমরা যোগাযোগে রয়েছি। আমরা সমতলের যে সমস্ত ড্রাইভার ভাইরা রয়েছেন, যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন, তাদের পাশে আমরা সর্বতোভাবে আছি। পাশাপাশি আমরা পাহাড়ের ড্রাইভার ভাই যারা রয়েছেন বা পাহাড়ের মানুষ যারা রয়েছেন, তাদেরকে একটা কথাই বলতে চাই, অহেতুক ঝামেলা, অহেতুক দাদাগিরি, অহেতুক চিন্তাভাবনা বা আইন বিরুদ্ধ কাজ, আইন বিরুদ্ধ চিন্তাভাবনা, সেটা থেকে বেরিয়ে আসুন। এবং কিছু মানুষ আছেন পাহাড়ের, তাদের কিছু কমেন্টস আছে, সেই কমেন্টসগুলো আমরা দেখছিলাম, ঠিক আছে? সেগুলো নিয়ে ব্যক্তিগতভাবে কাউকে কোনো কিছু কোট করে এখানে বলতে চাই না, কারণ সাধারণ মানুষ সবার সব রকম গুরুত্ব নেই। আশা করি প্রশাসন বিষয়টা দেখছে, জিনিসটার সমাধান হবে। সমস্ত ধরনের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা পাহাড়ে থাকেন, যারা সমতলে থাকেন,
আমরা একসাথে থেকে একভাবে থেকে আমাদের এই অঞ্চলে যাতে বাইরের থেকে যারা আসেন তাদের কাছে কিন্তু এই জায়গার যে পর্যটন, সে পর্যটন নিয়ে কোনো রকম যেন নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে। পর্যটন ব্যবসার উপরে কিন্তু হাজার হাজার মানুষ নির্ভরশীল, হাজার হাজার মানুষ, সেটা পাহাড়ের হতে পারে, সেটা সমতলের হতে পারে। আমরা চাই না যে পর্যটন আমাদের অর্থনীতির অন্যতম একটা মূল স্তম্ভ আমাদের এই জেলায়, সেটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক। এই একতরফাভাবে পাহাড়ে যে ধরনের মিসবিহেভ করা হয়, এটা থেকে কিন্তু পাহাড়বাসীর একাংশকে বুঝতে হবে এবং অবিলম্বে এই মানসিকতা তাদের পাল্টে ফেলতে হবে। আমি নিজের অভিজ্ঞতা দিয়েই বলেছি, দীর্ঘদিন ধরে আমার পাহাড়ে যাতায়াত। অনেকে যারা যান সমতল থেকে পাহাড়ে, তাদের কিন্তু অনেকেরই তিক্ত অভিজ্ঞতা রয়েছে। অভিজ্ঞতা খুব একটা সুখকর হয় না, প্রচণ্ড বাজে ব্যবহার করা হয় এবং ইচ্ছাকৃতভাবে করা হয়। আশা করব আগামীতে এই সমস্যা থেকে পাহাড়বাসীর একাংশ, সবাইকে আমি খারাপ বলবো না, একাংশ যারা এই কাজগুলো করেন তারা সেটা থেকে বেরিয়ে আসবেন। সমতলের যত ড্রাইভার ভাইরা আছেন তাদের পাশে আমরা আছি। আগামীকালের মিটিংয়ের দিকে আমরাও তাকিয়ে আছি। আগামীকালের মিটিংয়ে যদি প্রশাসন, জেলা প্রশাসন সদর্থক কোনো ভূমিকা নিতে ব্যর্থ হয়, আপনাদের পাশে থেকে সর্বতভাবে যে লড়াই করার, সে লড়াই বাংলা পক্ষ করবে। কিন্তু আশা করব সেই পরিস্থিতি তৈরি হবে না। আমরা পাহাড় সমতল সব জায়গায় কিন্তু মিলেমিশে থাকতে চাই এবং আমরা মনে করি এই পশ্চিমবঙ্গের সকলের অধিকার রয়েছে। যাদের ওয়েস্ট বেঙ্গল পারমিট রয়েছে, ডিস্ট্রিক্ট পারমিট রয়েছে, তারা সমস্ত জায়গায় যে কোনো জায়গায় গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারেন। পাহাড়ের যে কোনো ড্রাইভার সমতলের যে কোনো জায়গায় যেতে পারেন, কোথাও অসুবিধা নেই, কেউ বাধা দেবে না, বা বাধা দেওয়ার প্রশ্নও নেই, কেউ বাধা দেয়ও না। অবিলম্বে এই সমস্যার সমাধান হোক এবং এটা থেকে আমরা সকলে বেরিয়ে আসি আমাদের সকলের স্বার্থে। পাহাড় সমতলের মধ্যে কোনো বৈরিতা বাংলা পক্ষ চায় না, আমরা চাই না, কেউ চায় না। জয় বাংলা।